আমরা প্রতিনিয়ত ক্লাস করতেছি নবম দশম শ্রেণী 3.1 দুটো ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। আজকে আমরা 8 নম্বর অঙ্কটা করব। এর আগে কিন্তু 7 পর্যন্ত অঙ্ক সমাধান আছে। তো এখানে বলছে দেখো a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = কত 24। কি প্রমাণ করতে হবে? 8ab * a² + b² = কত 24। একটু দেখো, আগে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা সমাধান করব। তো এখানে বলছে a² + b²। আমার যদি a² + b² বলছে তাহলে আমি a + b অথবা a - b ব্যবহার করে আমি a² + b² মান বের করতে পারবো। আরেকটা মান দরকার কার? ab এর মান দরকার। তাই আমি এখানে আলাদা আলাদা মানগুলো নিব। সুতরাং a² + b² কি? আমরা চলে প্লাস নিতে পারি a + b হোল স্কয়ার। এটা প্লাস থাকলে এটা মাইনাস, দুটো স্কয়ার না তাহলে 2ab। এখন দেখো এই যে আমরা a² + b² যে দিলাম কি a + b হোল স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এখানে ab তে যায় কিন্তু আমরা আটকে গেছি। কেন আটকে গেছি? কারণ ab এর মান যদি না বসাই তাহলে কিন্তু a² + b² মান বের করতে পারবো না। তাহলে ফার্স্টে আমি ab এর মান বের করে নিব। ফার্স্টে কি করব? ab এর মান বের করব। তো দেখো আমরা জানি ab এর একটা সূত্র আছে a + b/2 হ্যাঁ হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হলো ab এর সূত্র। তো এখান থেকে আমি ab এর মান বের করব। তো দেখো a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তো আমার দেওয়া আছে a + b এর মান কত? √7 দিলাম √7/2 হোল স্কয়ার মাইনাস a - b এর মান কত? √5 দিলাম √5/2 হোল স্কয়ার। ঠিক আছে। এখন দেখো আমার এই স্কয়ার কিন্তু এটার উপরে আছে এটার উপরে আছে। তো এটার রুট স্কয়ারে কাটলে থাকে 7 আর 2 এর স্কয়ার করলে হয় 4 মাইনাস রুট স্কয়ারে কাটলে থাকে 5 আর 2 এর স্কয়ার করলে কত 4। তো এখন দেখো 4 এর পুরো লসাগু কত 4। তাহলে 4 এর পুরো কাটা থাকে কত 7 মাইনাস আর 4 4 কেটে দিলে থাকে 1 1 দিয়ে 5 এর গুণ করলে 5 একে 5। তাহলে আমি কি পাইতেছি 4 উপরে পাইতেছি 2। আমি যদি উপর করে 2 দ্বারা কেটে দেই 2 দিয়ে কাটলে থাকে কি 1/4। এখন কিন্তু আমি একটা মান পাইছি ab এর মান পাইছি কি 1/4। আচ্ছা ab এর মান যদি 1/4 পাই থাকে তাহলে এখন আমি a² + b² মান এত সহজে বের করতে পারবো 1/2। সুতরাং সরি 1/4 a² + b² = a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি যদি এই সূত্রটা মুখস্থ করতে হবে কিন্তু আমরা মুখস্থ করব না। আমরা দেখব কি a² + b² আছে ইকুয়াল আমার মান কার দেওয়া আছে a + b এর মান আছে a - b এর মান আছে। আমি যে কোনো মান নিতে পারি। যদি আমি a + b এর মান নেই তাহলে দিব হোল স্কয়ার। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হতো প্লাস। আর এখানে স্কয়ার করে একটা দুইটা, যদি দুইটা স্কয়ার থাকে তাহলে 2ab আর যদি একটা স্কয়ার থাকতো তাহলে 4ab। তো এখন আমি মানগুলো বসাই দিই। আমার a + b এর মান কত? a + b এর মান √7 হোল স্কয়ার মাইনাস 2 ab এর মান কত 1/4। ঠিক আছে। এই যে ab এর মান কত 1/4 রুট স্কয়ারে কাটলে থাকে কি 7 মাইনাস গুণের ক্ষেত্রে কিন্তু এটার নিচে মনে মনে কি আছে 1 আছে। তো নিচে নিচে গুণ উপরে উপরে গুণ 1 আর 4 গুণ করলে কত 4 2 আর 1 গুণ করলে কত 2। এটা আমি মনে মনে ধরে নিব। তো এখন থাকে 7 মাইনাস আমি যদি উপর করে 2 দিয়ে কাটে দেই তাহলে থাকে কি 1/2 থাকে 1/2 থাকে সরি এখানে 1/2 থাকে। এখানে একটু ভুল হয়ে গেছে আমি তো কাটছিলাম কাটার পর 1/2 ছিল তাহলে এখানে হবে 1/2। তাহলে এখানে হবে 2 আর নিচে কত 2। ঠিক আছে। আর 2 এ 2 এ কাটলে থাকে কি 1 তাহলে থাকে কি এদিকে 1। তো 7 - 1 যদি হয় তাহলে 7 থেকে 1 বাদ দিলে থাকে কত 6। ঠিক আছে। আচ্ছা পরবর্তী অংশটা আমরা এখানে দেখি। এখানে বলছে কি সুতরাং আমার মূল ডাকটা কি 8ab * a² + b²। তো এখন দেখো 8 ab এর মান কত 1 / 1/2 a² + b² মান কত 6। এখন কিন্তু গুণ করলে আমার কাজ শেষ। তো দেখো এটা আমরা নিব লেফট হ্যান্ড সাইড। কি নিব? লেফট হ্যান্ড সাইড। যেহেতু আমরা বলছে প্রমাণ করো যে তো 8 একে 8 আর 6 এটা কত 48। এই 8 1 আর 6 গুণ হবে 6 এটা কত 48 নিচে কত 2 আমি 2 দিয়ে যদি 48 এর ভাগ করি 24 দুগুণে 48। আমারে কি বলছে 8ab * a² + b² সমান কত 24 প্রমাণ করতে হবে। তো এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার কি মান পাই গেছে আমি এই যে 8ab * a² + b² মান কত পাইছি 24 রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি লিখব
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে বলছে, তাহলে হবে প্রুফ, পি আর ও টি প্রুফ। ঠিক আছে, প্রুফ। এই হলো আমাদের 1 নম্বর অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা অঙ্ক, নবম অঙ্কটা যে বলছে আমরা দেখবো একটু, আমি এটা মুছে নিই। হ্যাঁ, নবম অঙ্কটা যেটা বলছে আমরা এটা একটু দেখবো।